আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আরাফাত রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট। আজকে আমি তোমাদের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা ত্রিকোণমিতিক অনুপাতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব পাশে সংক্ষিপ্ত আকারে লেখা আছে। প্রথমে আমরা আলোচনা করব অনুপাতের সম্পর্ক। আমরা সবাই জানি যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা হয়? 6টা। কি কি আমরা একটু লিখি। সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা, কসেক থেটা। এই অনুপাতের মধ্যে অনেকগুলো সম্পর্ক আছে। যেমন আমরা জানি সাইন থেটা সমান 1 ভাগ কসেক থেটা। এখান থেকে কি বুঝতে পারছি? সাইন এবং কসেক দুইটা একে অপরের কি উল্টা। যেমন সাইন সমান 1 ভাগ কসেক, তাহলে কসেক সমান কি হবে? 1 ভাগ সাইন থেটা। তেমনি কস থেটা সমান আমরা লিখতে পারি 1 ভাগ সেক থেটা। একইভাবে সেক থেটা সমান 1 ভাগ কস থেটা। কখনো যদি কোনো অনুপাতের উল্টা হয় তাহলে ওইটা কি একে অপরের উল্টা। এই জন্য আমরা কস থেটা সমান 1 ভাগ সেক লিখলে সেক থেটা সমান 1 ভাগ কস থেটা লিখতে পারি। ট্যান থেটা সমান হবে 1 ভাগ কট থেটা, আর কট থেটা সমান হবে 1 ভাগ ট্যান থেটা। এখন ট্যান আর কটের জন্য আরো একটা করে সূত্র আছে, আমরা সেগুলো জানবো। ট্যান থেটা সমান আমরা জানি সাইন থেটা ভাগ কস থেটা। কট থেটা সমান আমরা জানি কস থেটা ভাগ সাইন থেটা। যাদের ত্রিকোণমিতিক সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে, আশা করি তোমরা এই সূত্রগুলো জানো। যাদের এই সূত্রগুলো জানা নেই বা মুখস্থ নেই, তোমরা এগুলো অবশ্যই জেনে নিবে এবং মুখস্থ করে নিবা। এখন আমাদের চতুর্ভাগ সম্পর্কে একটু আমি ধারণা দিই, কারণ পরবর্তীতে আমি যে টপিকে বোঝাই না কেন চতুর্ভাগ কিছুটা হলেও দরকার হবে। সেক্ষেত্রে চতুর্ভাগ আমাদের জানি কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ এটা কয়টা হয়? 4টা অংশে ভাগ হয়। সেক্ষেত্রে এটাকে বলো প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা কি ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ চতুর্ভাগ। সেক্ষেত্রে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত 6টা আছে, 6টাকে যদি আমরা চতুর্ভাগে ভাগ করে দিই, সেক্ষেত্রে প্রথম চতুর্ভাগে 6টা ত্রিকোণমিতিক অনুপাতে পজিটিভ হয়। এখানে এই জন্য আমি লিখছি কি অল পজিটিভ। 6টা ত্রিকোণমিতিক অনুপাতে প্রথম চতুর্ভাগে কি হবে? পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন থেটা আর কসেক থেটাটা কি হবে? পজিটিভ হবে। বাদ বাকি যে 4টা ত্রিকোণমিতিক অনুপাত আছে ওইগুলো কি হবে? নেগেটিভ হবে। তৃতীয় চতুর্ভাগে ট্যান থেটা আর কট থেটাটা শুধু পজিটিভ হবে, বাদ বাকি সবগুলো অনুপাত কি হবে? নেগেটিভ হবে। চতুর্থ চতুর্ভাগে কস থেটা সেক থেটাটা কি হবে? পজিটিভ হবে, বাদ বাকি সমস্ত অনুপাতগুলো কি হবে? নেগেটিভ হবে। অবশ্যই তোমরা এই কোয়াড্রেন্ট গুলো খাতায় প্র্যাকটিস করবে এবং খুব ভালোভাবে এগুলো মনে রাখতে হবে, কারণ ত্রিকোণমিতিক তুমি যে কোনো ম্যাথ সমাধান করতে যাও না কেন, যখন কোয়াড্রেন্টের হিসাব আসবে তখন তোমার এগুলো খেয়াল রাখা লাগবে যে কোন অনুপাতগুলো কোন ঘরে পজিটিভ হচ্ছে। সঠিকভাবে মনে রাখো, প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কস পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক পজিটিভ। এই দুইটা বাদে বাদবাকি কি 4টা করে কি হবে? নেগেটিভ হবে। এখন দেখো, আমরা ত্রিকোণমিতিক অনুপাতের কিছু সূত্র জানি। সূত্রগুলো আমরা লিখি। সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা সমান কি 1, সেক স্কয়ার থেটা মাইনাস ট্যান স্কয়ার থেটা কি হবে? 1, কসেক স্কয়ার থেটা মাইনাস কট স্কয়ার থেটা সমান কি হবে? 1 হবে। সূত্রগুলো তোমরা একটু মুখস্থ করো এবং প্র্যাকটিস করো। সূত্রগুলোর অবশ্য প্রমাণ আছে, তবে আমাদের প্রমাণ এত ডিটেইলসে জানার প্রয়োজন নেই। যার সূত্রগুলো একটু খেয়াল রাখবা। সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা সমান 1, এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হবে সেক স্কয়ার থেটা মাইনাস ট্যান স্কয়ার থেটা সমান 1, কসেক স্কয়ার থেটা মাইনাস কট স্কয়ার থেটা সমান কি হবে? 1। দেখো এইটা প্লাস হয়েছে, সাইন আর কজের মাঝে কি হয়েছে? স্কয়ারের মধ্যে প্লাস হয়েছে, এই দুইটা কি হয়েছে? মাইনাস হয়েছে। এইভাবে একটু খেয়াল রাখতে পারো। এই 3টা সূত্র থেকে আমরা আরো কিছু সূত্র পাই, আমরা সেগুলো একটু তৈরি করার চেষ্টা করব। এখানে দেখো সাইনকে যদি আমি রেখে দিই, তো সাইন স্কয়ার থিটা সমান কি হয়? কজ স্কয়ারকে আমি যদি সমানের ওই পাশে পার করে দিই, 1 মাইনাস কজ স্কয়ার হয়ে যায় কজ স্কয়ার থিটা। সেম ভাবে এখানে যদি সেকটাকে আমি রেখে দিই,
sec স্কয়ার থিটা সমান কি হয়ে যাবে 1 প্লাস tan স্কয়ার থিটা হয়ে যাবে। এখানে যদি cosec স্কয়ারকে আমি রেখে দিই, সরি, cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা হয়ে যাবে। একইভাবে আমি যেমন sin স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা সূত্রগুলো করলাম, একইভাবে এখানে cos স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা আর কি cot স্কয়ার থিটা সূত্রগুলো আমরা বানাতে পারবো। আমরা এখানে লিখি, যখন cos কে আমি রেখে দিব, তিনটা সূত্র থেকে এখানে কয়টা, তিনটা হয়েছে, এখানেও তিনটা হবে, তাহলে এটাকে আমি বলতে পারি 4 নম্বর সূত্র, 5 6। 7 নম্বর সূত্র কি হবে, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। সেম ভাবে এখন যদি tan এর সূত্রটা বের করতে চাই, tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। cot এর সূত্রটা বের করতে যাই, cot স্কয়ার থিটা সমান কি হবে cosec স্কয়ার থিটা মাইনাস 1, cosec স্কয়ার থিটা মাইনাস 1। এটা 8 নম্বর সূত্র দিতে পারে, এটা 9 নম্বর সূত্র। তাহলে দেখো ত্রিকোণমিতিক অনুপাতে আমাদের তিনটা সূত্র ছিল, তিনটা সূত্র থেকে আমরা কি মোট 9টা সূত্র পাইলাম। তোমরা এই তিনটা খুব ভালোভাবে আয়ত্ত করবে এবং এভাবে নিজে নিজে তৈরি করার চেষ্টা করবে, তাহলে তোমাদের সবগুলো মুখস্থ থাকা লাগবে না। তোমরা এই তিনটা ভালোভাবে আয়ত্ত করলে বাকিগুলো এমনিতে পারবা। অনুপাত পরিবর্তন বিষয়টা আমরা আলোচনা করব। আমরা যখন যে কোনো কোণের ক্ষেত্রে বা যে কোনো থিটার মানের ক্ষেত্রে যখন আমরা মানগুলো নির্ণয় করব, তখন আমাদের কি অনুপাত পরিবর্তনের বিষয়টা অবশ্যই ব্যবহার করা লাগবে। কখনো যদি বেজোড় সংখ্যক 90 হয়, মানে 90 যদি বেজোড় সংখ্যক হয়, বেজোড় সংখ্যক হলে 90 যখন আমরা থিটার মানগুলো নির্ণয় করব বা কোণের মান বের করব, তখন আমাদের কি 90 আকারে ভাঙা লাগে, সেই ম্যাথগুলো আমরা পরবর্তীতে করব। তার আগে আমি এগুলো আলোচনা করি। 90 যদি বেজোড় সংখ্যক হয়, সেক্ষেত্রে আমাদের কি করা লাগে, অনুপাতটা পরিবর্তন করা লাগবে। সেক্ষেত্রে সাইনটা পরিবর্তন হয়ে cos থিটা হবে, একইভাবে cosটা পরিবর্তন হয়ে sin থিটা হবে, tan থিটাটা পরিবর্তন হয়ে cot থিটা হবে, cot থিটাটা পরিবর্তন হয়ে tan থিটা হবে। একইভাবে sec থিটা পরিবর্তন হয়ে cosec থিটা হবে, আর cosec থিটা পরিবর্তন হয়ে কি হবে, sec থিটা হবে। জাস্ট এটা খেয়াল রাখো, এটা একটু পরে আমাদের কাজে লাগবে। আবার বলে 90 যদি বেজোড় সংখ্যক হয়, মানে একটা 90 বেজোড় সংখ্যক, তিনটা 90 বেজোড় সংখ্যক, পাঁচটা 90 কি হবে, বেজোড় সংখ্যক। 90 যদি বেজোড় সংখ্যক হয়, সেক্ষেত্রে sin এর অনুপাতটা পরিবর্তন হয়ে cos হবে, tan এর অনুপাতটা পরিবর্তন হয়ে cot হবে, sec এর অনুপাতটা পরিবর্তন হয়ে কি হবে, cosec হবে। এবার আমরা আলোচনা করব চিহ্নের বিষয়টা। চিহ্ন বলতে কখনো দেখবা এমন থাকবে ম্যাথের মাঝে sin মাইনাস থিটা, থিটার ক্ষেত্রে যে কোনো কিছু থাকতে পারে, 1500 থাকতে পারে, 2250 থাকতে পারে, যে কোনো মান থাকতে পারে। sin মাইনাস থিটা যদি কখনো থাকে, সেক্ষেত্রে আমরা বলবো মাইনাস sin থিটা। cos মাইনাস থিটা যদি থাকে, এখানে শুধু cos থিটা হবে। tan মাইনাস থিটা যদি থাকে, সেক্ষেত্রে মাইনাস tan থিটা হবে। কিভাবে হবে আমি এটা তোমাদের বোঝাবো এখন। দেখো আমি কি বললাম, sin যদি মাইনাস থিটা থাকে, সেক্ষেত্রে কি হবে, মাইনাস sin থিটা। cos মাইনাস থিটা থাকলে শুধু cos থিটা, এখানে মাইনাসটা হবে না। tan মাইনাস থিটা থাকলে কি হবে, মাইনাস tan থিটা। এটা কি জন্য এই দুটো মাইনাস হবে, এটা কেন মাইনাস হবে না, এটা আমি এখন বোঝাবো তোমাদের, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। যখন আমরা কোণের মানগুলো নির্ণয় করি, প্রথম কোয়াড্রেন্ট থেকে নির্ণয় করি, সেক্ষেত্রে কোণের মান যদি পজিটিভ হয়, আমরা ডান দিকে যাই। পজিটিভ হলে কি যায়, ডান দিকে। এটাকে বলে শুধু থিটা, মানে যেটা মানটা পজিটিভ হবে, যেমন হতে পারে কি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এই ধরনের মান হতে পারে। আমরা যখন কোণের মানটা পজিটিভ থাকবে, আমরা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। আমরা কি ঘুরবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যেমন এটা যদি মান 30 ডিগ্রি হয়, এখানে হতে পারে 90 ডিগ্রি বেশি হয়, সেটাকে এই ঘরে হতে পারে, তাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে। আর যদি কোণের মান এখানে মাইনাস থাকে, মাইনাস থিটা, এখানে মাইনাস 30 হতে পারে, মাইনাস 60 হতে পারে, মাইনাস 150 হতে পারে, সেক্ষেত্রে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। তাহলে মাইনাস থিটা বলতে বোঝাচ্ছে এই আমাদের এই রেখা থেকে সবসময় কোণের হিসাবটা হবে, এই রেখা থেকে নিচের দিকে ধরে নিই, এটা হলো মাইনাস থিটা, নিচের দিকে থিটা বলতে মাইনাস থিটা বোঝাইছে। এবার
দেখতে হবে যেহেতু এটা নিচের দিকের থেটা, মানে এটা কোন ঘরে পড়ছে এখন, চতুর্থ কোয়াড্রেন্টে বা চতুর্থ চতুর্ভাগে। সেক্ষেত্রে এই ঘরে কোন কোন মান পজিটিভ আছে, দেখো তো এই ঘরে কি কি পজিটিভ আছে, কজ আর সেক পজিটিভ। প্রথমে এটা বুঝাইছিলাম যে প্রথম ঘরে অল পজিটিভ, দ্বিতীয় ঘরে সাইন আর কসেক পজিটিভ, তৃতীয় ঘরে ট্যান আর কট পজিটিভ, আর চতুর্থ ঘরে কি কজ আর সেক পজিটিভ। তাহলে এই ঘরে কি কি পজিটিভ হবে, কজ আর সেক পজিটিভ হবে। তাহলে এই ঘরে যদি কোনো থেটার মান হয় সেটা কজ আর সেকের ক্ষেত্রে পজিটিভ হবে, বাকি ক্ষেত্রে সব কি হবে, নেগেটিভ হবে। এই জন্য এখানে সাইন যখন মাইনাস থেটা হয়েছে, এই ঘরে কি কজ আর সেক বাদে যে চারটা অনুপাত আছে কি কি আছে, সাইন কসেক ট্যান কট। তাহলে এই ঘরে সাইনটা অবশ্যই নেগেটিভ হবে, ট্যানটা অবশ্যই নেগেটিভ হবে, শুধু কস আর সেকটা কি হবে, পজিটিভ। এই জন্য কজ মাইনাস থেটার জায়গায় সেক্ষেত্রে আমরা কি লিখছি, শুধু কস থেটাটা লিখছি। এখন একইভাবে যদি আমরা লিখি ট্যান কটের সূত্র যদি লিখি, যে কট আর ট্যান একই হবে, কারণ কি কট আর ট্যানের ঘর একই। কট মাইনাস থেটা সমান একইভাবে আমরা বলতে পারি মাইনাস কট থেটা, তারপর বলতে পারি সেক মাইনাস থেটা সমান শুধু সেক থেটা। কেন, কারণ দেখো এই ঘরে কজ আর সেকই পজিটিভ, তাহলে কি কজ আর সেকটাই শুধু কি হবে, পজিটিভ হবে, বাকি সবগুলো কি হবে, নেগেটিভ হবে। কসেক মাইনাস থেটা মাইনাস কসেক থেটা। এটা আমি আরেকবার তোমাদের বোঝাই, দেখো যদি সাইন মাইনাস থেটা থাকে, সেক্ষেত্রে মাইনাস থাকলে কি বলছি, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে কোনটা, আর প্লাস থাকলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। যেহেতু মাইনাস আছে, তাহলে যেহেতু এই রেখা থেকে আমাদের কোনটা নির্ণয় হয়, তাহলে এই রেখা থেকে কি নিচের দিকে আসবে, ঘড়ির কাঁটার দিকে আসবে। তাহলে কোন ঘরে আসছে থিটার মানটা, চতুর্থ কোয়াড্রেন্টে আসছে, আর চতুর্থ কোয়াড্রেন্টে কস আর সেকটা কি হবে, পজিটিভ হবে। তাই এখানে কস আর সেকটাই শুধু পজিটিভ নিছি, আর বাদ বাকি সবকিছু যে মাইনাস থেটা থাকলে কি হবে, আগে একটা করে মাইনাস হবে। এখন দেখো আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক বুঝবো, যে কোনো চতুর্ভাগের মান নির্ণয়। এটা যখন আমাদের থেটার মান বের করতে বলবে তখন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা লাগবে। এবং এই বিষয়ে আমরা অনেকেরই ধারণা থাকে না, আমাদের কাছে এই বিষয়টা কঠিন লাগে। আজকের পর থেকে আশা করি তোমাদের কাছে থেটার মান নির্ণয়টা কঠিন লাগবে না। দেখো কখনো যদি দেখো প্রথম ঘরের মান বের করা লাগবে, সেক্ষেত্রে আমরা প্রথম ঘরের মান দেখো তো কত ডিগ্রি, আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে এটুকু কত হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে কি এই ঘরের মান কত, মোট মান কত, 90 ডিগ্রি। সেম ভাবে এটাও কত, 90 ডিগ্রি হবে। তৃতীয় চতুর্ভাগে কত, 90 ডিগ্রি, চতুর্থ চতুর্ভাগও 90 ডিগ্রি। তাহলে কখনো যদি থিটার মান বের করতে বলে প্রথম ঘরে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি প্রথম ঘরে যদি মান বের করতে হলে তাহলে কি 0 থেকে 90 ডিগ্রির মাঝেই থাকবে। এবার যদি দ্বিতীয় ঘরের মান কখনো বের করতে বলে, সেক্ষেত্রে মানটা কি হবে, 90 ডিগ্রি থেকে বড় হবে, 180 ডিগ্রি থেকে কি হবে, ছোট হবে। তৃতীয় ঘরের মানটা কি হবে, সবসময় 180 থেকে বড় হবে, 270 থেকে ছোট হবে। চতুর্থ ঘরের মানটা কি হবে, 270 থেকে বড় হবে, 360 থেকে ছোট হবে। আমি এখানে লিখে দিই তোমাদের 90, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। এটা 0 ডিগ্রি, উপর থেকে ধরলে 0 ডিগ্রি। তো দেখো তাহলে আমি কি বোঝালাম, প্রথম ঘরের মান 0 থেকে 90 এর ভিতরে হবে, দ্বিতীয় ঘরের মান 90 থেকে 180 ডিগ্রির ভিতরে হবে, তৃতীয় ঘরের মান 180 থেকে 270 ডিগ্রির মাঝে হবে, চতুর্থ ঘরের মান কি হবে, 270 থেকে 360 ডিগ্রির মাঝে। যদি কখনো প্রথম ঘরের মান নির্ণয় করতে বলে, তাহলে যে সূক্ষ্মকোণটা আমি, যে থেটাটা আমি সূক্ষ্মকোণে পাবো, সেই মানটাই হবে কি প্রথম ঘরের মান, সূক্ষ্মকোণ বলতে যেটা 90 ডিগ্রি থেকে ছোট। দ্বিতীয় ঘরের মান যদি বের করতে কখনো চাও, সেক্ষেত্রে তোমরা খেয়াল রাখবা 180, মোট দেখো 180, 180 থেকে যদি একটু বিয়োগ দাও তাহলে কি তুমি দ্বিতীয় ঘরে যাবা। 180 থেকে যদি সূক্ষ্মকোণটা বিয়োগ দাও তাহলে সবসময় কোন ঘরে যাবা, দ্বিতীয় ঘরে যাবা। তাহলে 180 মাইনাস কি করবা, থিটা করবা। এটা কোন ঘর নির্ণয় করার সূত্র, দ্বিতীয় ঘর নির্ণয় করার সূত্র। কখনো যদি আমাদের দ্বিতীয় ঘর নির্ণয় করা লাগে, সেটা যে কোনো অনুপাতের ক্ষেত্রে দ্বিতীয় ঘর নির্ণয় করা লাগে, সেক্ষেত্রে 180 মাইনাস কি দেবো, থিটা দিব। সেম যখন তৃতীয় ঘর নির্ণয় করব, তখন দেখো মোট কত 180, 180 এর সাথে কি প্লাস থিটা দিব। এইটুকু কত 180, 180 এর সাথে কি দেব, প্লাস থিটা। তাহলে কি তৃতীয় চতুর্ভাগ পাবো। তাহলে এখানে কি লিখবো, 180 প্লাস থিটা। তাহলে তৃতীয় ঘর নির্ণয় করার সূত্র যে কোনো অনুপাতের ক্ষেত্রে 180 কি হবে, প্লাস থিটা। যখন চতুর্থ চতুর্ভাগ নিব, দেখো এখান থেকে শুরু করলে পুরোটা কত হবে, 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে যদি আমি একটু মাইনাস করি, তাহলে কোন ঘরটা পাবো, চতুর্থ কোয়াড্রেন্ট পাবো বা চতুর্থ চতুর্ভাগ পাবো। তাহলে চতুর্থ চতুর্ভাগ নির্ণয় করার সূত্র 360 মাইনাস কি হবে, থিটা। আচ্ছা, এখন তোমাদের মাঝে প্রশ্ন আসতে পারে, এটা আমি একটু বড় করে একাই ক্লিয়ার করে। প্রথম চতুর্ভাগ মানে কি, একটা জাস্ট থিটা।
দ্বিতীয় চতুর্ভাগে কি হবে, মোট কত 180, 180 থেকে থেটাটা মাইনাস যাবে, 180 মাইনাস থেটা। তৃতীয় চতুর্ভাগ দেখো মোট কত 180, এটুকু একটা সরলরেখা দেখো, সো এটা 180 এর সাথে কি করব, থেটাটা প্লাস দিব, তাহলে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে 180 প্লাস থেটা। আর তো চতুর্থ চতুর্ভাগে কি হবে, এখানে দেখো এখান থেকে শুরু করে ফুল কোণটা কত 360, 360 থেকে যদি আমি একটা থেটা কোণ বা সূক্ষ্মকোণকে মাইনাস দিই, তাহলে চতুর্থ চতুর্ভাগ পাবো। সেক্ষেত্রে চতুর্থ চতুর্ভাগ নির্ণয় করবো কিভাবে, 360 মাইনাস থেটা। দেখো এখন তোমাদের মাঝে প্রশ্ন আসতে পারে, এটা কত 90 ডিগ্রি, এটা 180, এটা 270, এটা 360, যে 90 এর সাথে যদি আমি কিছু যোগ করি সেক্ষেত্রেও তো আমি দ্বিতীয় চতুর্ভাগটা পাবো। হ্যাঁ অবশ্যই পাবা, 90 এর সাথে যদি যোগ করো তুমি দ্বিতীয় চতুর্ভাগ অবশ্যই পাবা, কারণ 90 এর এক বেশি হলে সেটাকে এই ঘরে আসবে। একইভাবে এখানে যদি ভাবতে পারো যে 270 থেকে যদি আমি মাইনাস করি, মাইনাস করলে তো আমি তৃতীয় চতুর্ভাগ পাবো। হ্যাঁ অবশ্যই পাবা। আবার যদি ভাবো যে চতুর্থ চতুর্ভাগটা নির্ণয় করার সময় 270 এর সাথে আমি একটা থেটা কোণ যোগ করব, তাহলে কি চতুর্থ কোঅর্ডিনেট পাবা। হ্যাঁ তুমি অবশ্যই পাবা, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে তোমাদের, আমি যে লিখছি 180 মাইনাস থেটা, যদি 90 প্লাস থেটা লিখতাম, যদি এখানে আমি 90 প্লাস থেটা লিখতাম, সেক্ষেত্রে 90 কি একটা 90 মানে কি বেজন 90, যখন একটা 90 হয় অথবা তিনটা 90 হয়, পাঁচটা 90 হয়, বেজোড় সংখ্যক 90 হয়, তখন অনুপাতটা পরিবর্তন হয়ে যায়। তখন কি হয়, অনুপাতটা পরিবর্তন হয়ে যায়। যাতে অনুপাতটা পরিবর্তন না হয় এই জন্য আমরা 180 লিখছি, কারণ 180 মানে কি দুইটা 90, 180 মাইনাস মানে কি হবে, এখানে দুইটা 90 মানে জোড় সংখ্যক 90, তাহলে এখানে অনুপাতটা কোনো পরিবর্তন হবে না। আর আমাদের অনুপাত পরিবর্তন হলে মানটাকে উল্টো পাল্টা হয়ে যাবে, ভুল আসবে। একইভাবে এই ঘর নির্ণয়ের জন্য কি করছে, আমরা সেই 180 কে নিছি, কারণ 180 মানে দুইটা 90, 180 এর সাথে আমি থেটাকে যোগ করছি, তাহলে তৃতীয় চতুর্ভাগ পাবো। এখানে 270 যদি নিতাম, 270 মানে আমরা জানি তিনটা 90, যখন তিনটা 90 বেজোড় সংখ্যক 90 হবে তখন কি অনুপাতটা চেঞ্জ হয়ে যাইতো, আর কি হতো, থিটার মানটা ভুল আসতো। তাই আমাদের জোড় সংখ্যক 90 নেওয়ার জন্য 360 কে নিয়েছি, কারণ 360 মানে কি চারটা 90। আমরা যদি 4 ইন্টু 90 দিই তাহলে কয়টা পাই, 360 পাই। তাহলে চারটা 90, জোড় সংখ্যক 90, জোড় সংখ্যক 90 এর অনুপাতের পরিবর্তন হবে না। এই জন্যই মূলত এই ঘর নির্ণয়ের ক্ষেত্রে 180 মাইনাস থেটা লেখা হয়, তৃতীয় চতুর্ভাগ নির্ণয়ের ক্ষেত্রে 180 প্লাস থেটা লেখা হয়, চতুর্থ চতুর্ভাগ নির্ণয়ের ক্ষেত্রে 360 মাইনাস থেটা লেখা হয়। তোমরা একটু এগুলো একটু ভালো করে নিজেরা খাতায় প্র্যাকটিস করো। আর অবশ্যই এগুলো মনে রাখতে হবে যে কোন ঘর নির্ণয় করতে হলে কোনটা মাইনাস কোনটা অথবা কোনটা প্লাস কোনটা করতে হয়, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি তোমাদের সামনে একটা ছোট একটা বেসিক্যাল ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথটা হলো দেখো, কট মাইনাস 1500 ডিগ্রি। তো কট মাইনাস 1500 ডিগ্রির মানটা নির্ণয় করতে হবে আমাদেরকে ক্যালকুলেটর বাদে। এক কথায় ক্যালকুলেটরে সরাসরি মানটা ইনপুট করা যাবে না। আমাদের যদি এটা খাতায় দেখানো লাগে বা মানটা বের করতে লাগে, সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব, দেখো অনুপাতের কোণের মান নির্ণয়ের ক্ষেত্রে কোন কোন ধাপগুলো অনুসরণ করতে হবে আমি পাশে লিখে দিচ্ছি। প্রথমে চিহ্ন থাকলে চিহ্নর কাজ করতে হবে। তো চিহ্নের কাজ আমরা অলরেডি শিখে আসছি, যে সাইন মাইনাস থেটা থাকলে কি হয়, কস মাইনাস থেটা থাকলে কি হয়, ট্যান মাইনাস থেটা থাকলে কি হয়, কট মাইনাস থেটা থাকলে কি কি হয়। তো আমরা কি দেখছিলাম, যেহেতু মাইনাস থেটার ক্ষেত্রে এই ঘরটা আসে, সেক্ষেত্রে কজ আর সেকটা কি হয়, পজিটিভ হয়। আর সবগুলো মাইনাস থেটা থাকলে কি হয়, মাইনাস আসে। সেক্ষেত্রে আমি এখানে প্রথমে কি চিহ্নের কাজ করলে কট মাইনাস থেটাকে কি লেখা যায়, মাইনাস কট থেটা, কি লিখলাম, মাইনাস কট থেটা। দ্বিতীয় কি কাজ করতে হবে, 90 আকারে অবশ্যই ভাঙতে হবে। 90 আকারে ভাঙার জন্য দেখতে হবে এর মাঝে কয়টা 90 আছে। সেক্ষেত্রে তোমরা যদি ক্যালকুলেটর একটু ক্যালকুলেশন করো, এইভাবে ক্যালকুলেশন করবো, 1500 ভাগ 90 দিবা। 1500 ভাগ 90 দেওয়ার ফলে দেখছি 16.66 এক সামথিং কিছু আসছে, তার মানে কি 16টা পূর্ণ 90 আছে। তাহলে আমি এখানে লিখতে পারি মাইনাস কট 16 ইন্টু 90। 16 পরে কি সামথিং আছে, তার মানে কি 16 থেকে একটু বেশি আছে। কত বেশি আছে সেটা করতে হলে কি করবা, 16 গুণ 90 দিয়ে দেখবা কত হয়, 16 গুণ 90 দিয়ে 1440। তাহলে 1440 হচ্ছে 16 গুণ 90 দিয়ে, এখানে কত আছে 1500। এখানে যদি তুমি 60 যোগ করো তাহলে কি 1500 হয়ে যাবে, অবশ্যই 1500 হয়ে যাবে। তাহলে কি করতে হবে, প্রথমে 90 আকারে ভাঙতে হবে, তারপরে যতটুকু বেশি সেটা শুধু যোগ করে দিবা। তৃতীয় যে কাজটা করবা, চতুর্ভাগ দেখতে হবে প্লাস তা মাইনাস, মানে এই যে কটের যে ম্যাথটা আমি করছি, দেখতে হবে কোন ঘরে আমাদের এই অনুপাতটা কোন ঘরে পড়ে। এখানে কি আছে, 16টা 90 আছে, তার সাথে আরো একটা সূক্ষ্মকোণ যোগ আছে। তো দেখো তো, এটা কি আমরা জানি, একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90। চারটা 90 আসছে, ঘুরে আসলে আবার 8টা হবে, ঘুরে আসলে 12টা হবে, ঘুরে আসলে
এখানে 16টা হবে, 16-র সাথে কি একটা থিটা যোগ, থিটা যদি যোগ করে এটা 60 ডিগ্রি যোগ করে কোন চতুর্ভাগে, এই কোণের মানটা কোন চতুর্ভাগে পড়ছে, প্রথম চতুর্ভাগে। তা দেখতে হবে প্রথম চতুর্ভাগে কটটা পজিটিভ না নেগেটিভ। আমরা এখানে সবাই জানি যে প্রথম চতুর্ভাগের সব অনুপাতে কি হয়, পজিটিভ হয়। যদি এখানে কটটা নেগেটিভ হতো আমরা নেগেটিভ দিতাম, কিন্তু এখানে প্রথম চতুর্ভাগে কি হয়, সব অনুপাতে পজিটিভ হয়। এই মাইনাসটা আগে ছিল, সেই মাইনাসটা লিখলাম। এবার কি পজিটিভ হয়, এই জন্য কি আমি পজিটিভ, আর কোনো মাইনাস দিলাম না। তারপরে কি দেখতে হবে, জোড় নাকি বেজোড় সংখ্যক এটা দেখতে হবে। তাহলে দেখবে এখানে এই যে 90, 90 কয়টা 90, এখানে আমরা দেখছি 16টা 90, মানে 16 সংখ্যাটা কি জোড়। জোড় সংখ্যক 90 থাকলে অনুপাতের পরিবর্তন হয় না। বেজোড় সংখ্যক 90 থাকতো তাহলে কি হতো, অনুপাতের পরিবর্তনটা হতো। তো জোড় সংখ্যক 90 থাকলে কটকে কটে লিখবো, এবং এই দেখো 16 × 90 এর কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। তাহলে শুধুই সূক্ষ্মকোণটা লিখে দিব। এবার মাইনাস কট 60 ডিগ্রি, আমরা কট 60 ডিগ্রির মান কত জানি, কট 60 ডিগ্রির মান 1/√3, এটাই হবে অ্যান্সার। এই ম্যাথটা তোমাদের আমি একটু অন্যভাবে দেখাই। ম্যাথটা ছিল কট মাইনাস 1500, প্রথমে তো চিহ্নের কাজ করতে হবে, মাইনাস কট 1500 ডিগ্রি। তাহলে দেখো 16টা 90 করে যোগ করা রাখছিল, আমি ক্যালকুলেটরে করে দেখছি 16 পয়েন্ট সামথিং। তাহলে কি আমি যদি এখানে 17টা 90 নিতাম, 17টা 90 নিলে 1530 আসতো। সেই ক্ষেত্রে আমি যদি এখানে লিখি কট 17 × 90 কত আসছে, 1530, এখানে আছে 1500, তাহলে অবশ্যই এখানে 30 কে মাইনাস দিতে হবে। এবার আমরা ক্যালকুলেশন করে, ম্যাথটা আমি দুইভাবে করে দেখাচ্ছি, জাস্ট একই ম্যাথ দুইভাবে করে দেখাচ্ছি। প্রথম কাজকে চতুর্ভাগ দেখে, এখানে যা আছে আমি চিহ্নটাকে যা আছে লিখে দিলাম, চতুর্ভাগ দেখা। দেখো তো 17 - 30 ডিগ্রি, 17টি 90 কোন ঘরে হয়, আমরা প্রথমে দেখছিলাম 4, 8, 12, 16, 17 এই পর্যন্ত 17 - 30 ডিগ্রি, মানে কি এই ঘরে আসছে, মানে প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে কটটা পজিটিভ না নেগেটিভ, প্রথম চতুর্ভাগে কট পজিটিভ, কারণ কি সবাই পজিটিভ ওইখানে, তাহলে কটকে পজিটিভ, এখানে পজিটিভ রাখলাম আর নেগেটিভ দিলাম না। এবার দেখতে হবে কি জোড় না বেজোড় সংখ্যক 90 আছে, জোড় নাকি বেজোড় সংখ্যক 90 আছে। এখানে দেখছি আমরা 17টা 90, 17 সংখ্যাটা কি অবশ্যই বিজোড়, তাহলে বিজোড় হলে এখানে অবশ্যই অনুপাতটা কি হবে, পরিবর্তন হবে। এখন আমরা জানি বিজোড় সংখ্যক 90 হলে অনুপাতটা কিভাবে পরিবর্তন হয়, সাইন পরিবর্তন হয়ে হয় cos, tan থিটা পরিবর্তন হয়ে কি হবে cot থিটা, cosec থিটা পরিবর্তন হয়ে কি হবে sec থিটা। এটা আমরা প্রথম দিকে আলোচনা করছি যে এগুলো অলরেডি আমরা যখন সূত্র আলোচনা করি তখন আলোচনা করা হয়ে গেছে। sin থিটা থাকলে যখন বিজোড় সংখ্যক 90 হবে, sin থিটা থাকলে cos থিটা হয়, tan থিটা থাকলে cot থিটা হবে, এবং sec বা cosec থিটা থাকলে তার উল্টা হবে, cosec থাকলে sec হবে, sec থাকলে কি হবে cosec হবে। তাহলে এখানে দেখছি tan থাকলে cot হবে, cot থাকলে কি tan হবে, যেহেতু এখানে বিজোড় সংখ্যক 90, cot থাকলে কি লিখবো আমরা tan লিখে দেবো এখানে। এবার এটার কাজ যেহেতু হয়ে গেছে, এবার কি শুধু সূক্ষ্মকোণটা লিখতে হবে, এখানে প্লাস না মাইনাস এটা কোনো ম্যাটার না। মাইনাস tan 30 ডিগ্রির মান 1/√3। দেখো দুইটার অ্যানসার একই আসছে, আমি জাস্ট তোমাদের এটাই বোঝাইছি, এটা জোড় সংখ্যক হয়েছিল, বিজোড় সংখ্যক হলে কিভাবে পরিবর্তন হয় এটা বোঝানোর জন্য আমি ম্যাথটা দুইভাবে করলাম। এবার একই কোয়ালিটির আমি আরেকটা ম্যাথ দেখাবো, sin 2370 ডিগ্রি। দেখো এটা তোমরা যারা পারো তোমরা এটা করার চেষ্টা করবে একা একা, আর আমি তোমাদের এটা একটু বোঝাবো। দেখো sin 2370 ডিগ্রি, প্রথমে কি করতে হবে, ক্যালকুলেটরে দেখতে হবে কয়টা 90 আছে এর ভিতরে। যদি তুমি 2370 কে 90 দ্বারা ভাগ দাও সেক্ষেত্রে 26 পয়েন্ট সামথিং আসবে, তার মানে এখানে বোঝা যাচ্ছে 26 × 90 আমি দিতে পারি। 26 × 90 যদি এখন ক্যালকুলেটর আবার ইনপুট করে সেক্ষেত্রে 2340 আসবে। 2340 আসলে এর সাথে কত যোগ দিলে 2370 হবে, অবশ্যই 30 যোগ দিলে 2370 হবে। আচ্ছা, এই ম্যাথ করার নিয়মে যেটা বলছিলাম, প্রথমে চিহ্ন থাকলে চিহ্নের কাজ করতে হবে। দেখো এখানে প্রথমে চিহ্ন নেই, চিহ্ন না থাকলে প্রথমে কি করতে হবে, 90 আকারে ভাঙতে হবে। 90 আকারে ভাঙার পরে আমাদের দেখতে হবে কি চতুর্ভাগ দেখতে হবে। এখন দেখো এখানে 26টা 90, আমরা দেখছি 4টা 90, 8টা, 12টা, 16টা, 20টা, 24টা, এরকম 25টা 90, 26টা 90, 26 থেকেও কি অল্প একটু বেশি হবে, তাহলে 26টা 90 এই ঘর পর্যন্ত হয়, সেক্ষেত্রে যোগ আরো 30 ডিগ্রি, তাহলে কি হবে
30 ডিগ্রি মানে কি তৃতীয় চতুর্ভাগে পড়ছে, এটা কোন ঘরে পড়ছে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে তৃতীয় চতুর্ভাগে আমাদের কি কোণের মানটা পড়ছে। এখন দেখতে হবে যে চতুর্ভাগে প্লাস না মাইনাস। এই যে আমাদের এই পুরো কোণটা যে তৃতীয় চতুর্ভাগে আমাদের নিয়ে আসলো, দেখতে হবে তৃতীয় চতুর্ভাগের সাইনটা পজিটিভ না নেগেটিভ। আমাদের কি দেখতে হবে? ফার্স্ট আমরা কি চতুর্ভাগ দেবো, দেখো এটা কিন্তু 1টা 90, 2টা 3টা 4টা এভাবে গুনতে গুনতে 26টা আসবে এই দাগ পর্যন্ত। তারপর কি প্লাস 30 মানে আমাদের তৃতীয় চতুর্ভাগে, যখন তৃতীয় চতুর্ভাগে এটা হবে, তৃতীয় চতুর্ভাগে কোণের মানটা যদি হয়, তৃতীয় চতুর্ভাগে দেখতে হবে কি কি পজিটিভ আছে, tan আর cot পজিটিভ আছে। কি কি পজিটিভ আছে? tan আর cot পজিটিভ আছে। তাহলে আমাদের অনুপাত কি সাইন, এই তৃতীয় চতুর্ভাগের সাইনটা অবশ্যই কি হবে? নেগেটিভ হবে, কারণ কি tan আর cot শুধু পজিটিভ, বাদ বাকি সবগুলো কি হবে? নেগেটিভ। তাহলে অবশ্যই এখানে নেগেটিভ একটা চিহ্ন দিতে হবে। চতুর্থ নম্বরে কি দেখতে হবে? জোড় নাকি বেজোড় সংখ্যক 90। তাহলে এখন দেখো 26টা 90 আছে, 26টা অবশ্যই কি জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে সাইন সাইনে থাকবে, আর বেজোড় হলে কস হয়ে যেত। সাইন সূক্ষ্মকোণটা শুধু বসে যাবে 30 ডিগ্রি, মাইনাস সাইন 30 ডিগ্রির মান 1/2, এটাই आंसर।